ভোটবঙ্গে ভোটের খবর তো রয়েছে, কিন্তু টলিপাড়ার দিকে একটু নজর রাখতে হচ্ছে। তার কারণ সেখানে দুটি ছবি। দাসানি স্টুডিও, সেখানে সকাল থেকে কর্মব্যস্ততা। লক্ষ্যের ঝাঁপি নামের একটি মেগা সিরিয়ালের আউটডোর শুটিংয়ের জন্য সেট রেডি হচ্ছে। সহকারী পরিচালক থেকে টেকনিশিয়ান, এমনকি সিরিয়ালের নায়িকা হিয়া প্রত্যেকেই আশ্বস্ত। রাহুলের মৃত্যু নিরপেক্ষ তদন্ত যেমন দরকার, তেমনি দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা টেকনিশিয়ানদের পেটে ভাতও দরকার। আর এই নীতি নিয়েই কাজ শুরুর তোড়জোড় সেখানে। একটা তো ভয় ছিল যে কতদিন বন্ধ থাকবে, সেই জায়গা থেকে আমাদের ইন্ডাস্ট্রির দাদা বুম্বাদা বলেছেন যে আজ থেকে আবার পুনরায় শুটিং চালু। সেই জায়গা থেকে ঠিকই আছে, বাট এর একটা দরকার আছে যে রাহুলদা হঠাৎ করে কিভাবে মারা গেল। আমরা চাই তার সুবিচার হোক। এই বুম্বাদা যে সিদ্ধান্তটা নিয়েছে খুবই ভালো করেছে, কেননা দেখুন যারা বড় বড় শিল্পী আছে তাদের 2 দিন 3 দিন চলে যাবে আরামসে, কিন্তু যারা ডেইলি রোজগার করে তাদের পক্ষে ভীষণই চাপ হয়ে যাবে। বিশেষ করে এই কলাকুশলীদের, যারা রেগুলার টেকনিশিয়ানসদের, এটা ভীষণই চাপের ব্যাপার। একদিনের কর্মবিরতি কাটিয়ে ছন্দে ফিরল টলিপাড়া। এই মুহূর্তে জি24 ঘন্টার ক্যামেরা দাঁড়িয়ে রয়েছে দাসানি 2 স্টুডিওতে, যেখানে একটি বড় ব্যানারের মেগা সিরিয়ালের কাজের তোড়জোড় চলছে। শিল্পী থেকে কলাকুশলী, মেকআপ আর্টিস্ট থেকে টেকনিশিয়ান, তারা প্রত্যেকেই বলছেন তাদের প্রতিদিনের রোজগারের ওপর ভিত্তি করে তাদের জীবিকা এবং সংসার নির্বাহ হয়। অতএব এক্ষেত্রে কর্মবিরতির কথা শুনে তারা একটু আশঙ্কিত হয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে আবার স্টুডিও পাড়া তার স্বাভাবিক ছন্দে ফিরে আসায় লাইট, ক্যামেরা, সাউন্ড এবং অ্যাকশন শোনার অপেক্ষা। অতএব যে টার্ময়েল তৈরি হয়েছিল, যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা কেটে যাচ্ছে। নিঃসন্দেহে আবারও স্বস্তি টলিপাড়ায়। জি24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, দাসানি 2 স্টুডিও, কলকাতা। দুটো ছবির কথা বলছিলাম, আরও একটা ছবি। ভারতলক্ষ্মী স্টুডিওর একটি ফ্লোরে লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলের প্রোডাকশন হাউসের কাজে এসে অথই জলে টেকনিশিয়ানরা আর্টিস্ট ফোরাম সিদ্ধান্ত নিয়েছে বাকি স্টুডিও পাড়ার কর্মবিরতি উঠে গেলেও লীনা গঙ্গোপাধ্যায় প্রোডাকশনের কোনো কাজে কোনো শিল্পী যোগ দেবেন না। ভারতলক্ষ্মী স্টুডিওতে লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলের একটি প্রোডাকশনের জন্য আজকে সকালে কর্মবিরতি উঠে গেছে শুনে বেশ কয়েকজন টেকনিশিয়ান এসেছেন, কিন্তু তারা এখানে আসার পরে জানতে পারেন যে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে লীনা গঙ্গোপাধ্যায় বা তার কোনো আত্মীয় স্বজনের স্টুডিওর কোনো ব্যানারে কাজ হবে না। এই স্টুডিওটি বা এই প্রোডাকশন হাউসটিকে তারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থায় একদম সকালে যারা ভারতলক্ষ্মী স্টুডিওতে বিভিন্ন ফ্লোরে এসেছেন, বিশেষ করে লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলের যে প্রোডাকশন হাউসে যারা কাজ করতে এসেছেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন নবীনা সিনেমার সামনে। এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি। আজকে আদৌ কাজ শুরু হবে কিনা এ সম্পর্কে তাদের মনে সংশয় রয়েছে, কারণ ইতিমধ্যেই আর্টিস্ট ফোরাম এই নির্দিষ্ট ফ্লোর অথবা প্রোডাকশনের ব্যানার থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। এই অবস্থায় অন্য সব ফ্লোর যেখানে এখনও পর্যন্ত কাজের স্পন্দন শুরু হয়নি, তার পাশাপাশি এই ফ্লোরের নির্দিষ্ট এই প্রোডাকশন ব্যানার, সেখানেও এখনও পর্যন্ত কোনো কলাকুশলী কাজে আসেননি। জি24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।